শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ মন্ত্র সংখ্যা 15। পাঞ্চজন্যাং ঋষিকেশ দেবদত্ত্যাং ধনঞ্জয় পন্ড্রৌং দদমো মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। ব্যাখ্যা। ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ তাঁর যে দিব্য শঙ্খ বাজালেন সেই শঙ্খের নাম পাঞ্চজন্য। পঞ্চজন নামক শঙ্খরূপধারী সামুদ্রিক এক অসুরকে নিধন করে তাঁর দেহাস্থিতকে তিনি শঙ্খরূপে ধারণ করেছিলেন। সেই কারণে তার সেই বিখ্যাত শঙ্খটির নাম পাঞ্চজন্য। বিষ্ণুর এই শঙ্খটি শব্দব্রহ্ম শব্দ, অর্থাৎ এই শঙ্খ থেকে শব্দ বহির্গত হতো এবং এই শব্দটি সম্পূর্ণ অপার্থিব। এবং এই শব্দ, এই পাঞ্চজন্য শঙ্খটি ছিল শব্দব্রহ্ম, বেদের প্রতীক। তার শঙ্খধ্বনি মানে বেদধ্বনি, অর্থাৎ মঙ্গলধ্বনি। আর বংশীধ্বনি মানে বেদের মধ্যে বিশেষ সামধ্বনি। আমাদের 4টে বেদ, সাম, ঋক, যজু, অথর্ব, এই 4টে বেদের মধ্যে সামবেদ উৎকৃষ্ট। তাই এই শঙ্খধ্বনি থেকে সামবেদ বহির্গত হতো। তিনি বেদধ্বনি দিয়ে জগৎকে জ্ঞানে সচেতন করেন। তিনি বলেন আমি আছি। আর সামধ্বনি দিয়ে সকলকে সমস্ত কিছু ত্যাগ করে তার কাছে আসতে আহ্বান জানান। ঋষিকেশ, ঋষিকেশ শব্দের অর্থ, ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয়। ইন্দ্রিয়সমূহের যিনি ঈশ্বর বা চালক, তিনিই হচ্ছেন ঋষিকেশ। অন্তর্যামী ঈশ্বরই আমাদের অভ্যন্তরে থেকে আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের বাসনানুরূপ বিষয়ে গ্রহণ ও কর্মসংস্কারের অনুরূপ কর্মসাধনে নিয়োজিত করেন। এহেন ঋষিকেশ তাঁর পাঞ্চজন্য নামক দিব্য শঙ্খটিকে বাজিয়ে দিয়ে উপস্থিত সকলের ইন্দ্রিয়গুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত ও সক্রিয় করে তুললেন। শ্রী ভগবানের রক্তিম অধরে ও রক্তিম করপদ্মে শ্বেত শুভ্র শঙ্খটি সংলগ্ন হয়ে রক্তিম আভা ধারণ করায় যে কিরূপ শোভা ধারণ করেছিল। অর্জুনের এক নাম ধনঞ্জয়, যিনি একসময় যুদ্ধের বহু রাজাকে জয় করে তাদের নিকট হতে উপহার ও করস্বরূপ বহু ধনসম্পদ লাভ করেছিলেন। ধনঞ্জয় শব্দের পারমার্থিক অর্থ হল যিনি তপস্যার দ্বারা নানাবিধ দৈবী সম্পদ অর্জন করেছিলেন। এই অর্থে অর্জুনের নামও সার্থক। এই ধনঞ্জয় দেবতা প্রদত্ত শঙ্খের নাম ছিল দেবদত্ত। ভীম ভয়ঙ্কর কর্মকারী, তাই ভীমের নাম ভীমকর্মা। নেকড়ে, বাঘের মতো তার ক্ষীণ উদর, তাই তিনি বৃকোদর। ভীমের আরেক নাম হচ্ছে বৃকোদর। তিনি যেমন ছিলেন আকারে সুবৃহৎ, তার শঙ্খটিও ছিল তেমনই সুবৃহৎ এবং তার সেই শঙ্খের নাম ছিল পন্ড্রৌং। অতঃপর পাণ্ডব পক্ষে আরও যারা ছিলেন তারাও তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়ে দিলেন। পরবর্তী মন্ত্র সংখ্যা 16। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবস্য সুঘোষ মুনিপুষ্পকৌ। ব্যাখ্যা। যেখানে ধর্ম সেখানে বিজয়। অনন্ত, তাই ধর্মরাজ যুধিষ্ঠিরের শঙ্খ অনন্ত বিজয়।
তাই যুধিষ্ঠিরের শঙ্খে নাম হচ্ছে অনন্ত বিজয়। মাদ্রীপুত্র নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। মহারাজ যুধিষ্ঠির তার অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়ে ধর্মের অনন্ত জয় ঘোষণা করলেন। অতঃপর আরও যারা শঙ্খ বাজালেন তারা হলেন পরবর্তী মন্ত্র সংখ্যা 17। কাশ্যশ্চ পরমেশাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটস্য সাত্ত্বকীশ্চ পরাজিতঃ। ব্যাখ্যা। অতঃপর সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে আরও বললেন, পরবর্তী মন্ত্র সংখ্যা 18। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বসৌ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খগদমৌ পৃথক পৃথক। ব্যাখ্যা। মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, পৃথিবীপতি ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ার কারণে যদিও রাজ সিংহাসন পান নাই, তবুও রাজ্যের ভার মহারাজ পাণ্ডু ধৃতরাষ্ট্রকে দিয়ে বনবাসী হয়েছিলেন। সেই উপলক্ষে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনই পৃথিবীর অধীশ্বর হয়েছিলেন। তৎকালে যিনি হস্তিনার সিংহাসনে উপবেশন করতেন, তিনি সমস্ত পৃথিবী শাসন করতেন এবং সমগ্র পৃথিবীর অধীশ্বর ছিলেন বা অধীশ্বর হতেন। সেই সূত্রে মহারাজ ধৃতরাষ্ট্র ছিলেন পৃথিবীপতি। তাছাড়া যে কোনো রাজাকেই ভূপতি বা পৃথিবীপতি বলা হয়। ভূ শব্দ পৃথিবী, তাই পৃথিবীপতি বলা হয়। দ্রুপদ পাণ্ডবগণের শ্বশুর, দ্রুপদ রাজা। দ্রৌপদেও দ্রৌপদীর গর্ভজাত পঞ্চপাণ্ডবের ঔরজাত 5 পুত্র। সুভদ্রার পুত্র মহাভারত প্রখ্যাত অভিমন্যু। এরা সকলেই যার যার নিজ নিজ শঙ্খ বাজালেন। পরবর্তী মন্ত্র সংখ্যা 19। সঘোষোদ্ধাতরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ত নভস্য পৃথিবীং চৈব তমূল অভ্যনুনাদয়ন। ব্যাখ্যা। হারারিত কথা যারা অধর্মপরায়ণ, সত্যের সম্মুখস্থ হতে তারা স্বভাবতই ভয় পান। তার কারণ তারা সর্বদাই জানেন আমরা অন্যায়কারী, অধর্মাশ্রয়ী। তাই তারা আজ ধর্মের যে মহাসত্যের সম্মুখীন, যে সত্য তাদের আজ গ্রাস করতে উদ্যত হয়েছে, তাই তারা আজ স্বাভাবিকভাবেই দুর্বল। তাদের সেই দুর্বলতা অন্তরের দুর্বলতা। বাইরে এরা যতই দম্ভ প্রকাশ করুন, কিন্তু অন্তরের দুর্বল। ভীষ্মদেবের শঙ্খ, সিংহনাদ সহ কৌরবদের শঙ্খ ও রণবাদ্যের তুমুল ধ্বনি ধর্মানুবর্তী পাণ্ডবগণের মধ্যে কোনো ভীতিরই সঞ্চার ঘটান নাই, পরন্তু তাঁদের মধ্যে সেই ধ্বনি বিপুল উৎসাহেরই সঞ্চার ঘটিয়েছিল। কিন্তু পাণ্ডবপক্ষীগণের তুমুল শঙ্খ ও বাদ্য নিনাদে যে প্রতিধ্বনির সৃষ্টি হয়েছিল, তাতে ধৃতরাষ্ট্রীয়গণের হৃদয়গুলি বিদীর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জয় শ্রীকৃষ্ণ।